বোড়াল কলকাতার দক্ষিণ শহরতলির এক অতি প্রাচীন জনপদ। আজ আমরা এসেছি বোড়ালে মা ত্রিপুর সুন্দরীর মন্দিরে। বর্তমানে নবনির্মিত এই মন্দিরটি অতি প্রাচীন, অন্তত 1000 বছরের পুরনো। সেন যুগের একেবারে শেষের দিকে কোনো এক সেন রাজা কর্তৃক প্রতিষ্ঠিত এই মন্দির। চারিদিকে সবুজের ছোঁয়া, অতি মনোরম পরিবেশ। মন্দিরে ঢুকেই বাঁ হাতে পূজা সামগ্রীর দোকান। এখানে ফুল, মালা, ধূপকাঠি, মোমবাতি, দেশলাই কাঠি প্রভৃতি সব কিছু পাওয়া যায়। মায়ের মন্দির একাধিকবার নির্মাণ, ভাঙন এবং পুনর্নির্মাণের মধ্য দিয়ে গেছে। মায়ের আদি মূর্তিটি ভেঙে গিয়েছিল বলে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। তবে মায়ের আরেকটি প্রাচীন মূর্তি গর্ভগৃহে এখনও আছে, আপনাদের দেখাবো। মায়ের পুজোর ফুল এই বাগান থেকে সংগ্রহ করা হয়। একটি সুন্দর তোরণ। দেবী সতীর যে 10 রূপ বা 10 মহাবিদ্যা আছে, তার তৃতীয় রূপ হলেন মা ত্রিপুর সুন্দরী। তিনি রাজরাজেশ্বরী নামেও পরিচিতা। স্বর্গ, মর্ত্য, পাতাল এই 3 লোকের অধীশ্বরী বলে দেবীর নাম ত্রিপুর সুন্দরী। মা চতুর্ভুজা, হাতে রয়েছে খড়গ, অঙ্কুশ, তীর, ধনুক। মা অতীব সুন্দরী, সুসজ্জিতা। তিনি মানুষকে সৌন্দর্য দান করেন, শক্তি দান করেন। অতীতে এই মন্দিরের পাশ দিয়েই সবেগে বয়ে যেত আদিগঙ্গা, যা আজ ভূগর্ভে বিলীন। শুনলাম গঙ্গার সেই প্রাচীন গতিপথ বরাবর তৈরি হয়েছে বর্তমানের বোড়াল মেইন রোড। মন্দির চত্বরের এই ছোট্ট জলাশয়টি সেই আদিগঙ্গার একটি ক্ষুদ্র অংশ, যা আজও বেঁচে রয়েছে। পাশের এই মন্দিরে রয়েছেন বাবা মহাদেব এবং মা কালী। এটি হল পাথরের তৈরি ভগবান শ্রী বিষ্ণুর অনন্ত শয়ন মূর্তি, মন্দির চত্বরে খনন কার্যের ফলে আবিষ্কৃত। শ্রী বিষ্ণুর মুখমণ্ডলটি ক্ষতিগ্রস্ত, কিন্তু তার এবং লক্ষ্মী দেবীর অবয়ব এখনও স্পষ্ট। ওপরে ধাতব মূর্তিটি পরে স্থাপিত হয়েছে। এরকম আরও অনেক প্রত্নতাত্ত্বিক দ্রব্য এখানে পাওয়া গেছে। এই দেখুন, হরপার্বতী। একটি যক্ষিণীর মূর্তি। এটি 8ম শতাব্দীর একটি নিদর্শন, প্রস্তর খোদিত ভগবান বিষ্ণুর পাদপদ্ম। মন্দিরের পিছন দিক দিয়ে বেরিয়ে মিনিট 2 হেঁটে গেলেই বিশাল দিঘি, সেন দিঘি।
মন্দিরের প্রতিষ্ঠাতা সেই সেন রাজার খনন করা দিঘি। এখান থেকে প্রচুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে পাল ও সেন যুগের। এই যে দেখুন মায়ের বাগান, নানান রকমের জবা ফুটে রয়েছে। যদি বাসে আসেন তাহলে আপনাকে গড়িয়া বাজারে নেমে অটো করে মন্দিরে আসতে হবে, আর যদি গাড়ি করে আসেন একদম মন্দিরের গেটে এসে নামবেন। আর এখানে যদি মেট্রো রেলে আসতে চান তাহলে আপনাকে নামতে হবে কবি নজরুল স্টেশনে এবং সেখান থেকে নেমে অটো পেয়ে যাবেন। যদি সকাল সকাল চলে আসেন এই 9টা থেকে 9:30টার মধ্যে, তাহলে এসে ভোগের কুপন কাটতে পারেন বেলা 1:30টার সময়, তাহলে আপনি মায়ের প্রসাদ পাবেন। এই যে দেখুন মায়ের সেই প্রাচীন মূর্তি।